भानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दायै तुलसीदेवायै प्रियायै केशवस्य च विष्णुभक्तिपति देवी सत्यवती नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुर्लंघयति गिरिं यत्कृपां तमहं वन्दे परमानन्दमाधव। श्लोक कृष्णदास कविराज रसिक भक्तमाज जेहु कैलो चैतन्य चरिता गौर गोविंद लीला सुनीते गलेओ शिला ताहाते ना हईल मोर चित्त। तो श्री चैतन्य चरितामृत अंतलीला चतुर्थ परिच्छेदे प्रथम अंश कल के आमरा पढ़ेছিলাম যে সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে পুরীতে এসেছেন এবং হরিদাস ঠাকুরের কুটিরে অবস্থান করে মহাপ্রভুর সাথে বিবিধ লীলা বিলাস করছেন। তার শেষাংশ আজকে হবে যে মহাপ্রভুর সাথে সনাতন গোস্বামী কি লীলা বিলাস হলো। তো কি হলো, গৌড়ের ভক্তরা যারা এসেছিল সেই বছর রথযাত্রা দর্শন করে তারা 4 মাস এই জগন্নাথপুরীতে অবস্থান করে কার্তিক পূর্ণিমার পরে তারা গৌড়দেশে ফিরে গেলেন। কিন্তু মহাপ্রভু সনাতন গোস্বামীকে তার নিকটে রাখলেন। এইভাবে সে দোলযাত্রা ফাল্গুনী পূর্ণিমা অবধি দোলযাত্রা অবধি সনাতন গোস্বামী থাকলেন এবং দিনে দিনে মহাপ্রভুর সঙ্গে তারা আনন্দ বর্ধিত হইতে লাগলো। আর পূর্বে বৈশাখ মাসে যখন সনাতন গোস্বামী এই জগন্নাথপুরীতে আসিছিলেন তখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে পরীক্ষা করবার জন্য একটা ভঙ্গি করেছিলেন। তো জ্যৈষ্ঠ মাসে প্রভু যমেশ্বর টোটা আইলা ভক্ত অনুরোধে তাহা ভিক্ষা যে করিলাম। তো এক ভক্ত মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন যমেশ্বর টোটার কাছে। আর তখন মহাপ্রভু সেই সনাতন গোস্বামীকে তার সঙ্গে সেখানে যেতে নিমন্ত্রণ জানালেন। মধ্যাহ্ন ভিক্ষাকালে সনাতনে বলাইল প্রভু বলাইলা তার আনন্দ বাড়িল। তো মধ্যাহ্নকালে প্রসাদ গ্রহণ করবার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে ডেকে পাঠিয়েছিলেন এবং মহাপ্রভু তাকে এইভাবে ডাকায় তার মহা আনন্দ হয়েছিল। মধ্যাহ্নে সমুদ্র বালু হইয়াছে অগ্নিসম সেই পথে সনাতন করিলা গমন। মধ্যাহ্নকালে দুপুরবেলা রৌদ্রে জ্যৈষ্ঠ মাসে সে সমুদ্রের তীরের বালু একবার আগুনের মতো গরম হয়ে গিয়েছিল এবং সেই পথ দিয়ে সনাতন গোস্বামী পায়ে হেঁটে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। প্রভু বলাইয়াছে আনন্দিত মনে তপ্ত বালুকাতে পা পড়ে তাহা নাহি জানেন। তো মহাপ্রভু তাকে ডেকে পাঠিয়েছেন এই আনন্দে মগ্ন থাকার ফলে তপ্ত বালুকায় যে তার পা পুড়ে যাচ্ছিল তা সনাতন গোস্বামী অনুভব করেননি। 2 পায়ে ফসকা হইল তবু গেলা প্রভু স্থানে ভিক্ষা করি মহাপ্রভু করিয়াছেন বিশ্রামে। তপ্ত বালুকার উপর দিয়ে হেঁটে যাওয়ার ফলে তার 2 পায়ে ফসকা পড়ে গিয়েছিল, কিন্তু তবু তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন ভোজনের পর বিশ্রাম করছেন। ভিক্ষায় অবশেষ পাত্র গোবিন্দ তারে দিলাম প্রসাদ পয়া সনাতন প্রভু পাশে আইলাম। তো চৈতন্য মহাপ্রভু অবশিষ্ট পাত্র গোবিন্দ সনাতন গোস্বামীকে দিলেন এবং প্রসাদ পেয়ে সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন। প্রভু কহে কোন পথে আইলা সনাতন, তেহ কহে সমুদ্র পথে করিল আগমন। তো মহাপ্রভু জিজ্ঞাসা করলেন সনাতন তুমি কোন পথে এলে? তখন সনাতন গোস্বামী উত্তর দিয়েছেন সমুদ্রের তীরের পথ দিয়ে আমি এসেছি। প্রভু কহে তপ্ত বালুকাতে কেমনে আইলাম, সিংহদ্বারের পথ শীতল কেনে না আইলাম। তো মহাপ্রভু বললেন যে এই যে সমুদ্রের পথ দিয়ে এলে সে তো বালু গরম হয়ে গেছে,
সেই তপ্ত বালুকার পথে কেন আইলা? কেন তুমি এই সিংহধার দিয়ে ভিতর দিয়ে যে পথ আছে সেই পথ দিয়ে আইলে না? সেই পথ হচ্ছে ঠান্ডা। আচ্ছা, তপ্ত বালুকায় তোমার পায়ে হইল ব্রণ, চলিতে না পারো কেমনে করিলা সহন। তপ্ত বালুকায় তোমার পায়ে ফোসকা পড়েছে, এখন তুমি চলতে পারছো না, তো কিভাবে তুমি তা সহ্য করলে? সনাতন কহে দুঃখ বহুত না পাইল, পায়ে ব্রণ হইয়াছে তাহা না জানিল। সনাতন গোস্বামী উত্তরে বললেন, আমি কোনো বেদনা অনুভব করিনি, এমনকি আমার পায়ে যে ফোসকা পড়েছে তা আমি জানতেই পারিনি। সিংহদ্বারে যাইতে মোর নাহি অধিকার, বিশেষে ঠাকুরের তাহা সেবকেরও প্রচার। সেবক গতাগতি করে নাহি অবসর, তার স্পর্শ হইলে সর্বনাশ হবে মোর। বলছে সিংহদ্বারে কি হয়েছে, যে জগন্নাথের সেবকেরা সবসময় সেই পথ দিয়ে চলাচল করে, তো সেই জন্য সেই পথ দিয়ে আমার যাওয়ার অধিকার নেই, তো সব তাদের স্পর্শ হবে, অবসর নাই, স্পর্শ হইলে আমার সর্বনাশ হবে। তো এখানে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে মন্দিরের পূজারীদের সবসময় সম্পূর্ণভাবে সূচি থাকতে সচেতন থাকা উচিত এবং বাইরের কোনো লোককে স্পর্শ করা উচিত নয়। সনাতন গোস্বামী এবং হরিদাস ঠাকুর পূর্বে মুসলমানদের সঙ্গ করার ফলে নিজেদের মেলেচ্ছ এবং যৌবন বলে মনে করতেন, তাই তারা জগন্নাথের মন্দিরে প্রবেশ করতেন না, এমনকি মন্দিরের সামনে দিয়ে পথ দিয়েও যাতায়াত করতেন না। প্রচলিত প্রথা অনুসারে ভারতবর্ষে মন্দিরের পূজারীরা বাইরের কোনো লোককে স্পর্শ পর্যন্ত করেন না এবং বাইরের লোককে স্পর্শ করে মন্দিরে প্রবেশ করেন না। মন্দিরে ভগবানের বিগ্রহ আরাধনার এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শুনি মহাপ্রভু মনে সন্তোষ পাইলা, তুষ্ট হইয়া তারে কিছু কহিতে লাগিলা। এই কথা শুনে মহাপ্রভু খুবই সন্তুষ্ট হইলেন এবং সনাতন গোস্বামীকে কিছু কথা বলতে লাগলেন। যদ্যপি তুমি হও জগৎ পাবন, তোমার স্পর্শে পবিত্র হয় দেবমুনিগণ, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন করো সাধুর ভূষণ। সে কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সনাতন, যদিও তুমি জগৎ পাবন, যদিও তোমার স্পর্শে দেবতা মুনিরাও পবিত্র হয়, তবু ভক্তের স্বভাব হচ্ছে মর্যাদা রক্ষা করা, মর্যাদা পালন সাধুর অঙ্গের ভূষণ। মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, ইহলোক পরলোক দুই হয় নাশ। মর্যাদা রাখিলে তুষ্ট কইলে মোর মন, তুমি ঐসে না করিলে করে কোন জন। কেউ যদি মর্যাদা লঙ্ঘন করে তাহলে লোকে তাকে উপহাস করে এবং তার ফলে তার ইহলোক পরলোক উভয় নাশ হয়। এইভাবে মর্যাদা রক্ষা করে তুমি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করলে, তুমি ছাড়া আর কে এইরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে? এত বলি প্রভু তারে আলিঙ্গন কইল, তার কুণ্ডরসা প্রভুর শ্রীঅঙ্গে লাগিল। এই বলে মহাপ্রভু সনাতন গোস্বামীকে আলিঙ্গন করলেন এবং সনাতন গোস্বামীর অঙ্গে যে কুণ্ডরসা হয়েছে তা মহাপ্রভুর শ্রীঅঙ্গে লাগলো। বারবার নিষেধন তবু করে আলিঙ্গন, অঙ্গে রসা লাগে দুঃখ পায় সনাতন। তো যদিও সনাতন গোস্বামী মহাপ্রভুকে বারবার নিষেধ করলেন, কিন্তু তবু মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। তার ফলে মহাপ্রভুর দেহে তার কুণ্ডরসা লাগলো এবং তখন সনাতন গোস্বামী অত্যন্ত দুঃখিত হলেন। এই মতে সেবক প্রভু দোহে ঘর গেলাম, আর দিন জগৎ আনন্দ সনাতনের মিলিলাম। এইভাবে সেবক এবং প্রভু দুজনে আপন আপন ঘরে ফিরে গেলেন। তারপরের দিন জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। দুইজনে বসি কৃষ্ণ কথা গোষ্ঠী কইলাম, পণ্ডিতের সনাতন দুঃখে নিবে দিলাম। জগদানন্দ পণ্ডিত এবং সনাতন গোস্বামী যখন একত্র বসে কৃষ্ণ কথা আলোচনা করছিলেন, তখন সনাতন গোস্বামী জগদানন্দ পণ্ডিতকে তার দুঃখের কথা নিবেদন করলেন। ইহা আইলাম প্রভুরে দেখি দুঃখ খণ্ডাইতে, যেবা মনে তাহা প্রভু না দিলা করিতে। তো মহাপ্রভুকে দর্শন করে আমার দুঃখ খণ্ডন করবার জন্য আমি এখানে এসেছিলাম, কিন্তু আমার মনে যা ছিল তা মহাপ্রভু আমাকে করতে দিলেন না। কি মনে ছিল? কি মনে ছিল? শোনা, রথের চাকায় প্রাণ বিসর্জন দেবেন।
নিষেধিতে প্রভু আলিঙ্গন করেন মোরে, মোর কুণ্ড রসা লাগে প্রভুর শরীরে। তো আমার শরীরে যে কুণ্ড রসা হয়েছে, মহাপ্রভুকে আমি আলিঙ্গন করতে নিষেধ করি, তথাপি মহাপ্রভু আমাকে জোর করে আলিঙ্গন করে, আর মহাপ্রভুর শরীরে সেই কুণ্ড রসার রস লাগে। অপরাধ হয় মোর নাহিক নিস্তার, জগন্নাথেও না দেখিয়ে এই দুঃখ অপার। এইভাবে আমি তার পাদপদ্ম অপরাধ করছি, যার ফলে আমার নিস্তার হবে না। সেই সঙ্গে আমি জগন্নাথকে যে দর্শন করতে পারি না, এবং তার ফলে আমি গভীর দুঃখ অনুভব করি। মন্দিরে যে জগন্নাথকে দর্শন করতে পারছি না। হিত নিমিত্তে আইলাম আমি, হইল বিপরীত, কি করিলে হিত হয় নারী নির্ধারিত। তখন বলছেন যে আমার মঙ্গল সাধনের জন্য আমি এখানে এসেছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার ফল হচ্ছে বিপরীত। কি করলে যে আমার হিত হয় তা আমি নির্ধারণ করতে পারছি না। পণ্ডিত কহে তোমার বাসযোগ্য বৃন্দাবন, রথযাত্রা দেখি তাহা করহ গমন। জগদানন্দ পণ্ডিত তখন বললেন, কি বললেন, যে তোমার বসবাসের সবচাইতে যোগ্য স্থান হচ্ছে বৃন্দাবন। তো সামনে, এটা তো জ্যৈষ্ঠ মাস চলছে, সামনে রথযাত্রা আছে, দর্শন করে তুমি সেখানে ফিরে যাও। প্রভুর আজ্ঞায় হইয়াছে তোমা দুই ভাই, বৃন্দাবনে বৈশ তাহা সর্বসুখ পাইয়ে। প্রভু ইতিমধ্যে তোমাদের দুই ভাইকে নির্দেশ দিয়েছেন বৃন্দাবনে বাস করতে, যেখানে তুমি সব সুখ লাভ করবে। যেই কার্যে আইলা প্রভুর দেখিলা চরণ, রথে জগন্নাথ দেখি করহ গমন। তো তোমার এখানে আসার উদ্দেশ্য সফল হয়েছে, কেননা তুমি চৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্ম দর্শন করেছ। তাই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব দর্শন করবার পরে তুমি বৃন্দাবনে ফিরে যাও। সনাতন কহে ভালো কইলা উপদেশ, তাহা যাব সেই মোর প্রভু দত্ত দেশ। তো ছিল সনাতন গোস্বামী তখন বললেন, তুমি আমাকে খুব ভালো উপদেশ দিয়েছ, আমি সেখানেই ফিরে যাব, কেননা সেটি আমার প্রভু দত্ত দেশ, মহাপ্রভুর কর্তৃক প্রদত্ত দেশ। প্রভুদত্ত দেশ কথাটি অত্যন্ত তাৎপর্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তির পন্থা এক জায়গায় বসে থাকার শিক্ষা দেয় না, পক্ষান্তরে সারা পৃথিবী জুড়ে ভগবত ভক্তি প্রচার করার শিক্ষা দেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী ও রূপ গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, সেখানকার লুপ্ত তীর্থগুলি উদ্ধার করে ভগবত ভক্তির পন্থা প্রতিষ্ঠা করবার জন্য। তাই সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে থাকবার নির্দেশ দিয়েছিলেন। যেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অগ্নগামীদের কর্তব্য হয়েছে গুরুদেবের নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করা। তাদের কর্তব্য হয়েছে পৃথিবীর প্রতিটি প্রান্ত তাদের প্রভুদত্ত দেশ বলে গ্রহণ করে সেই সমস্ত স্থানে প্রকাশ করে ভগবত ভক্তি প্রচার করা। গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, তাই তিনি তার গুরুদেবের আদেশ পালন করেন। বুঝতে হবে যে তিনি শ্রীকৃষ্ণের অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পৃথিবীর সর্বত্র ভগবত ভক্তির পন্থা প্রচার করতে চেয়েছিলেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভক্তদের অবশ্য কর্তব্য হয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির পন্থা প্রচার করা। তাহলে চৈতন্য মহাপ্রভুর অভীষ্ট সন্তুষ্ট হবেন। এত বলি দোহে নিজ কার্যে উঠি গেলাম, আর দিনে মহাপ্রভু মিলিবারে আইলাম। এই বলে দুজন যার যার নিজের কার্যে গেলেন। তারপর দিনে মহাপ্রভু সনাতন গোস্বামীর সাথে সাক্ষাৎ করতে এলেন। হরিদাস কইলা প্রভুর চরণবন্দন, হরিদাসে কইলা প্রভু প্রেময়ালিঙ্গন। দূর হইতে দণ্ডবত প্রণাম করে সনাতন, প্রভু বলায় বারবার করিতে আলিঙ্গন। তো দূর থেকে সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করবার জন্য বারবার ডাকতে লাগলেন। অপরাধে ভয়েতে মিলিতে না আইল, মহাপ্রভু মিলিবারে তার ঠাই গেল। তো অপরাধ ভয়ে সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে এলেন না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করবার জন্য তার কাছে গেলেন। সনাতন ভাগী পাশে করেন গমন, বলৎকারে ধরি প্রভু কইলায় আলিঙ্গন। তখন সনাতন গোস্বামী সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু মহাপ্রভু বলপূর্বক তাকে ধরে আলিঙ্গন করলেন। দুইজন লইয়া প্রভু বসিলা পিণ্ডাতে, নির্বিন্ন সনাতন লাগিলা কহিতে, হিত লাগি আইনু হেমুই হে হইল বিপরীত।
সেবাযোগ্য নহি অপরাধ করো নীতি নীতি। তাদের দুইজনকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু এক পবিত্র বেদির উপরে বসলেন। তখন বিষণ্ণ হয়ে বিরক্ত সনাতন গোস্বামী বলতে লাগলেন, আমি আমার মঙ্গল সাধন করবার জন্য এসেছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার ফল হচ্ছে বিপরীত। আমি সেবা করার যোগ্য নই, আমি কেবল দিনের পর দিন অপরাধ করে যাচ্ছি। সহজেই নিচ জাতি মুই দুষ্ট পাপাশয়, মোরে তুমি শুইলে মোর অপরাধ হয়। আমি স্বভাবত নিচকুলুদ্ধূত, আমার প্রকৃতি অত্যন্ত দুষ্ট এবং আমি পাপাশয়। তাই আপনি যদি আমাকে স্পর্শ করেন তাহলে আমার অপরাধ হয়। তাহাতে আমার অঙ্গে কুণ্ডরসা রক্ত চলে, তোমার অঙ্গে লাগে তবু স্পর্শ তুমি বলে। তার উপরে আমার দেহের কুণ্ড থেকে যে রস রক্ত ক্ষরিত হয় তা আপনার শ্রীঅঙ্গে লাগে, কিন্তু তবু আপনি আমাকে বলপূর্বক স্পর্শ করেন। বিভৎস পশ্চিতে না করে ঘৃণা লেসে, এই অপরাধে মোর হবে সর্বনাশে। আমার এই বিভৎস শরীর স্পর্শ করতে আপনি ঘৃণার লেশমাত্র অনুভব করেন না, কিন্তু এই অপরাধের ফলে আমার সর্ববিধ মঙ্গল বিনষ্ট হবে। তাতে ইহা রহিলে মোর না হয় কল্যাণ, আজ্ঞা দেহ রথ দেখে যাও বৃন্দাবন। তাই আমি বুঝতে পারছি যে এখানে থাকলে আমার কল্যাণ হবে না, তাই আপনি আমাকে রথযাত্রার পর বৃন্দাবনে ফিরে যাওয়ার অনুমতি দিন। জগদানন্দ পণ্ডিতে আমি যুক্তি পুছিল, বৃন্দাবনে যাইতে তেহ উপদেশ দিল। তখন সনাতন গোস্বামী বললেন, এই বিষয়ে আমি সনাতন জগদানন্দ পণ্ডিতের সাথে আলোচনা করেছি, তিনিও আমাকে বৃন্দাবনে ফিরে যেতে উপদেশ দিলেন। এত শুনি মহাপ্রভুর সরস অন্তরে জগদানন্দে কুদ্ধ হইয়া করে তিরস্কারী। সেই কথা শুনে রুষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে তিরস্কার করতে লাগলেন। কালিকার বটুয়া জগা উইসে গর্বী হইল, তোমা সবার উপদেশ করিতে লাগিল। ব্যবহারে পরমার্থে তুমি তার গুরুতুল্য, তোমার এই উপদেশে না জানে আপন মূল্য। তো কালকের বালক জগা জগদানন্দ পণ্ডিত এমনি গর্ব হয়েছে যে সে তোমার মতো ব্যক্তিকে উপদেশ দিতে শুরু করেছে। আচার ব্যবহারে এবং পারমার্থিক উন্নতি অনুসারে তুমি তার গুরুর তুল্য, অথচ সে তোমাকে উপদেশ দেয়, সে তার নিজের মূল্য জানে না। আমার উপদেশটা তুমি পারমাণিক আর্য, তোমার এই হয় উপদেশে বালকা করে ওই কার্য। তো তুমি আমার উপদেশটা, কেননা তুমি তত্ত্ববেতা মহাত্মা, আর সে বালক তোমাকে উপদেশ দিতে সাহস করে। তো এইটা হচ্ছে মহাপ্রভু যে ভক্তগণের জন্য শিক্ষা বিষয়। আমাদের ভক্তরা খুব মুখর, যে নিজের ওজন বোঝে না, যাকে তাকে একটা কথা বলে বসে শোনা মাত্র। এটা হলো বৈষ্ণবের মর্যাদা লঙ্ঘন। তো সনাতন গোস্বামীকে এরকম জগদানন্দ পণ্ডিত উপদেশ দিয়েছে যে তুমি এখান থেকে বৃন্দাবনে যাও, সেটা তোমার প্রভুদত্ত দেশ, সেখানে তোমার মঙ্গল হবে। যেটা শুনেই মহাপ্রভু অসন্তুষ্ট হইলেন যে জগদানন্দ কালিকার বটুয়া বেটা তোমাকে উপদেশ দেয়, সে নিজের ওজন বোঝে না। তো এইরকম করে যখন জগদানন্দের তিরস্কার করলেন, তো শুনি সনাতন পায়ে ধরি প্রভুর কহিল, জগদানন্দের সৌভাগ্য আজি সে জানিল, আপনারও ও সৌভাগ্য আজি হইল জ্ঞান, জগতে নাহি জগদানন্দ সমভাগ্যবান। তো সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগদানন্দ পণ্ডিতকে এইভাবে তিরস্কার করেছিলেন, তখন সনাতন গোস্বামী তার পায়ে ধরে বললেন, আজ আমি জগদানন্দের সৌভাগ্য এবং আমার অসৌভাগ্য সম্বন্ধে অবগত হইলাম। এই জগতে জগদানন্দের মতো ভাগ্যবান আর কে থাকতে পারে যে মহাপ্রভু তাকে তিরস্কার করেছে। জগদানন্দে পিয়াও আত্মীয়তা সুদারস, মোরে পিয়াও গৌর বস্তুতি নিম্ব নিশিন্দারস। তো জগদানন্দকে আপনি আপনার আত্মীয়তা রূপ অমৃত রস পান করান, আর আমাকে প্রশংসা এবং স্তুতি বাক্য দান করে আপনি আমাকে নিম্ব এবং নিশিন্দার তিক্ত রস পান করান। আজি হ নহিল মোরে আত্মীয়তা জ্ঞান, মোর অভাগ্য তুমি স্বতন্ত্র ভগবান। আমাকে যে আপনি আপনার আপনজন বলে গ্রহণ করেননি, সে আমার পরম দুর্ভাগ্য, কিন্তু সেই সম্বন্ধে আমার কিছুই করবার নেই, কেননা আপনি সর্বতভাবে স্বতন্ত্র পরমেশ্বর ভগবান।
শুনি মহাপ্রভু কিছু লজ্জিত হইলা মনে, তারে সন্তোষিতে কিছু বলেন বচনে। সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু লজ্জিত হলেন এবং তার সন্তুষ্ট বিধানের জন্য তাকে বললেন, জগদানন্দ প্রিয় আমার নহে তোমা হইতে, মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। তো সনাতন জগদানন্দ আমার কাছে তোমার থেকে অধিক প্রিয় নয়, আমি মর্যাদা লঙ্ঘন সহ্য করতে পারি না। কাহা তুমি প্রামাণিক শাস্ত্রে প্রবীণ, কাহা জগা কালিকার বটুয়া নবীন। কোথায় তুমি শাস্ত্রতত্ত্ববেতা মহাজন, আর কোথায় জগা কালকের নবীন বালক? আমাকে বুঝাইতে তুমি ধর শক্তি, কত ঠাই বুঝাইয়াছ ব্যবহার ও ভক্তি। তুমি আমাকেও শিক্ষা দেবার শক্তি ধরো, কত জায়গায় তুমি ভগবত ভক্তির আচরণ শিক্ষা দিয়েছ। তোমার এই উপদেশ করে না যায় সহন, অতএব তারই আমি করিয়ে ভৎসন। তো সে যে তোমাকে উপদেশ দিতে সাহস করে তা আমি সহ্য করতে পারি না, তাই আমি তাকে ভৎসনা করছি। বহিরঙ্গ জ্ঞানে তোমার না করি স্তবন, তোমার গুণে স্তুতি করায় জৈসে তোমার গুণ। তো তোমাকে পর বলে মনে করে আমি তোমার স্তুতি করছি না, তোমার গুণাবলী আমাকে তোমার গুণ কীর্তন করাচ্ছে। যদ্যপি কাহার মমতা বহুজনে হয়, প্রীতি স্বভাবে কাহাতেও কোনো ভাব উদয়। যদিও বহু লোকের প্রতি কারো মমতা থাকতে পারে, কিন্তু স্বাভাবিক প্রীতি অনুসারে একজনের প্রতি এক এক প্রকার ভাবের উদয় হয়। তোমার দেহ তুমি করো বিভৎস জ্ঞান, তোমার দেহ আমার লাগে অমৃত সমান। তো তুমি তোমার দেহটিকে বিভৎস জ্ঞান বলে মনে করছো, কিন্তু আমার কাছে তা অমৃতের সমত। অপাকৃত দেহ তোমার প্রাকৃত কভু নয়, তথাপি তোমার তাতে প্রাকৃত বুদ্ধি হয়। তো তোমার অপাকৃত দেহ কখনোই প্রাকৃত নয়, কিন্তু তবু তুমি তা প্রাকৃত বলে মনে করো। তো সর্বতভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে প্রাকৃত দেহ যে কীভাবে অপাকৃত লাভ করে তা বিশ্লেষণ করে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, কৃষ্ণ সেবায় যুক্ত শুদ্ধ ভক্তের নিজ ইন্দ্রিয় সুখভোগের কোনো বাসনাই থাকে না, এবং তাই তিনি সেই উদ্দেশ্যেই কোনো কিছু গ্রহণ করেন না। তিনি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সুখেই বাসনা করেন, এবং শ্রীকৃষ্ণের প্রতি অপাকৃত প্রেমের প্রভাবে তিনি বিভিন্নভাবে আচরণ করেন। কর্মীরা মনে করে যে তাদের জড়দেহটি জড় সুখভোগের একটি যন্ত্র, এবং তাই তারা কঠোর পরিশ্রম করে। ভগবত ভক্তের কিন্তু সেই রকম কোনো বাসনাই নেই। ভগবত ভক্ত সর্বতভাবে সর্বদা ভগবানের সেবার উদ্দেশ্যেই তার দেহের অস্তিত্ব স্বীকার করেন ও সর্বপ্রকার দৈহিক কার্যের দ্বারাই শ্রীকৃষ্ণের সেবা সম্পাদন করেন। প্রকৃতির প্রতি অভিনিবেশ কর্মে প্রাকৃত ফলভোগা কামনার নিমিত্তেই কর্মীর দেহ প্রাকৃত। আবার কৃষ্ণ সেবার প্রতি ঐকান্তিক নিষ্ঠার ফলে তার দেহের অস্তিত্ব বা দেহের সমস্ত ক্রিয়া কৃষ্ণের অপাকৃত সেবায় নিয়োগ করেন বলে তার দেহ অবশ্যই অপাকৃত। কর্মীরা কেবল তাদের ইন্দ্রিয় সুখ সাধনেই তৎপর, কিন্তু ভগবত ভক্ত কেবল ভগবানের সন্তুষ্ট বিধানের আগ্রহী। তাই যারা ভগবত ভক্তি জাগতিক কার্যকলাপ পার্থক্য সম্বন্ধে অবগত নয়, তারা ভ্রান্তিবশত শুদ্ধ ভক্তের দেহকে প্রাকৃত বলে মনে করেন, কিন্তু যিনি সেই সম্বন্ধে অবগত তিনি এই ভুল করেন না। যে সমস্ত অভক্ত ভগবত ভক্তি এবং জড়জাগতিক কার্যকলাপ সময় পর্যায়ে ভুক্ত বলে মনে করেন, তারা ভগবানের শ্রীনামের চরণে অপরাধী। শুদ্ধ ভক্ত জানেন যে ভক্তের দেহ সর্বদা চিন্ময় হওয়ার ফলে ভগবানের সেবা করার উপযুক্ত। ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ভক্ত সর্বদা অত্যন্ত বিনীতভাবে মনে করেন যে তিনি ভগবত ভক্তি সম্পাদন করছেন না। তিনি মনে করেন যে ভগবত ভক্তি সম্পাদনে তিনি অত্যন্ত দরিদ্র এবং তার দেহ প্রাকৃত। পক্ষান্তরে প্রাকৃত সহজিয়া প্রভৃতি অপর সম্প্রদায়ের কৃষ্ণ বহির্মুখ ব্যক্তিরা মুখ্যতাবশত
তাদের প্রাকৃত দেহকে অপাকৃত বৈষ্ণব দেহ বলে মনে করে শুদ্ধ বৈষ্ণবের অপাকৃত আচার বা ভক্তি থেকে সুদূরে বিক্ষিপ্ত হয়। সহজিয়াদের এই ভ্রান্তি দর্শন করেছিল ভক্তি বিনোদ ঠাকুর কল্যাণ কল্পতরু গ্রন্থে লিখেছেন, আমি তো বৈষ্ণব এই বুদ্ধি হইলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা আসি হৃদয় দূষিবে হইব নিরয়গামী। নিজে শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্টাদি দানে হইব অভিমান ভার, তাই শিষ্যদেব থাকিয়া সর্বদা না লইব পূজাকার। তো আমি যদি মনে করি যে আমি বৈষ্ণব, তখন আমি অন্যের কাছে থেকে পূজা প্রত্যাশা করব এবং তার ফলে আমি অমানি হতে পারবো না এবং এইভাবে প্রতিষ্ঠা লাভের আশা আমার হৃদয়কে দূষিত করে, তাহলে আমি নরকগামী হব। নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে অন্যদের আমার উচ্ছিষ্ট আদি দান করার ফলে আমি অভিমান দ্বারা ভারাক্রান্ত হব। তাই সর্বদা আপনার শিষ্যরূপে আপনার অনুগত থেকে আমি কারো কাছ থেকে পূজা গ্রহণ করব না। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। তো ভগবানের সঙ্গে যখন প্রেমের সম্বন্ধ উপলব্ধি হয়, তখন ভক্ত স্বাভাবিকভাবে অনুভব করেন যে শ্রীকৃষ্ণের প্রতি তিনি প্রেমের লেশমাত্র লাভ করতে পারেননি। তো প্রাকৃত হইলেও তোমার বপু নাহি উপেক্ষিতে, ভদ্রাভদ্র বস্তুকে নাহি প্রাকৃতে। তো তোমার দেহ যদি প্রাকৃত হয়, তবু আমি তা উপেক্ষা করতে পারি না, কেননা প্রাকৃত বস্তুতে ভালো মন্দ বিচার করা উচিত নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, তুমি বৈষ্ণব, তোমার দেহ অপ্রাকৃত, তাতে ভদ্র অভদ্র বিচার করা উচিত নয়। তাতে আবার আমি সন্ন্যাসী, তোমার দেহ যদি আমি প্রাকৃত হতো তবু আমি তা উপেক্ষা করতে পারতাম না, কেননা অপ্রাকৃত স্বরূপ সন্ন্যাসী পক্ষে ভদ্র অভদ্র বস্তু জ্ঞান থাকা কখনো উচিত নয়। কিং ভদ্রং কিম অভদ্রং বা দ্বৈত সা বস্তুন কিয়ৎ বাচ দিশং তদ নিত্যং মনসাধ্যায়মেব চ। কৃষ্ণ সম্বন্ধে ব্যতীত যা কিছু প্রতীত হয় তা সবই মায়িক। অনিত্য বস্তুর অবাস্তবতা হেতু বাক্যের দ্বারা উদিত এবং মন কর্তৃক ধাত তা সবই অবাস্তব। অতএব তাতে ভদ্র ভালো অথবা মন্দ বিচার থাকতে পারে না, অর্থাৎ তাতে ভালো বা মন্দ এইরকম জড়ীয় ভেদ আসে বটে, কিন্তু অদ্বয় জ্ঞান বস্তুর প্রতীতেও সেই রকম কিছুই নাই। দ্বৈতে ভদ্র ভদ্র জ্ঞান সব মন ধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। তো জড় জগতে ভালো এবং মন্দের ধারণা তা মনোধর্ম প্রসূত, তাই এটি ভালো এবং এটি মন্দ এই ধারণাটি ভ্রান্ত। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিবিধ শক্তি সমন্বয় নিত্য অদ্বয় তত্ত্ব। কেউ যখন শ্রীকৃষ্ণের মায়া শক্তির দ্বারা আচ্ছন্ন থাকার ফলে শ্রীকৃষ্ণকে জানতে পারে না, তখন সে বুঝতে পারে না তার পক্ষে কি ভালো আবার কি মন্দ। ভালো এবং মন্দের ধারণা মনোধর্ম অথবা কল্পনা। কেউ যখন ভুলে যায় যে সে শ্রীকৃষ্ণের নিত্য দাস, তখন সে বিভিন্ন পরিকল্পনার দ্বারা জড় জগৎকে ভোগ করতে চায়। তখন সে তার পরিকল্পনা অনুসারে বিচার করে কোনটি ভালো এবং কোনটি মন্দ, কিন্তু প্রকৃতপক্ষে সমস্ত ধারণা হচ্ছে ভ্রান্ত। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী, শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। যারা বিদ্যা এবং বিনয় বিশিষ্ট ব্রাহ্মণে চণ্ডালে গুরুতে এবং হস্তিতে কুকুরে সমদর্শী, তারাই হচ্ছে পণ্ডিত। আচ্ছা, এই শ্লোকটি ভগবদ্গীতার পঞ্চমে অষ্টাদশ থেকে উদ্ধৃত। জ্ঞান বিজ্ঞান তৃপ্তা আত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়, যুক্ত ইত্য উচ্যতে যোগী সমলোষ্টাম কাঞ্চন। তো যিনি জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত, চিন্ময় স্বভাবে স্থিত এবং বিজিত ইন্দ্রিয়, মাটির ঢেলা পাথর কাঞ্চনে সমবুদ্ধি, তাকেই যোগী বলা হয়।
আমি তো সন্ন্যাসী, আমার সমদৃষ্টি ধর্ম, চন্দন পঙ্কেতে আমার জ্ঞান হয় সম। মহাপ্রভু বললেন যে আমি সন্ন্যাসী, তাই আমার কর্তব্য সমদৃষ্টি সম্পন্ন হওয়া। চন্দনের প্রতি এবং পঙ্কের প্রতি আমি সমবুদ্ধি সম্পন্ন। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে সর্বদা সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া, যথার্থ জ্ঞানী এবং বৈষ্ণবেরও কর্তব্য। বৈষ্ণব, সন্ন্যাসী অথবা জ্ঞানী ব্যক্তির এই জড় জগতের সম্বন্ধে কোনো ধারণাই নেই, অর্থাৎ জাগতিক বিষয়ে তারা উদাসীন। ইন্দ্রিয় সুখের জন্য তারা চন্দনের প্রতি আসক্ত নন অথবা পঙ্কের প্রতি বিরক্ত নন। জড় বস্তু ভোগ অথবা ত্যাগ কোনোটি প্রতি সন্ন্যাসী, বৈষ্ণব এবং ব্রাহ্মণ আগ্রহী নন। উত্তম ভক্তের কোনো কিছু গ্রহণ করবার বাসনা নেই এবং কোনো কিছু বর্জন করবারও বাসনা নেই। তার একমাত্র কর্তব্য শ্রীকৃষ্ণের ভক্তির অনুকূল যা তাই গ্রহণ করা। বৈষ্ণবের কর্তব্য জড় ভোগের প্রতি এবং জড় বিষয় ত্যাগের প্রতি অবচলিত থেকে পরমেশ্বর ভগবানের সেবা করার প্রতি সর্বদা উৎকণ্ঠিত হওয়া। এই লাগি তোমা ত্যাগ করিতে না জুয়ায়, ঘৃণা বুদ্ধি করি যদি নিজ ধর্ম যায়। মহাপ্রভু বললেন, সেই জন্য আমি তোমাকে ত্যাগ করতে পারি না। আমি যদি তোমাকে ঘৃণা করতাম তাহলে আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হতাম। হরিদাস কহে, প্রভু যে কহিলা তুমি, এই বাহ্য প্রতারণা নাহি মানি আমি। তো হরিদাস ঠাকুর তখন বললেন, হে প্রভু, আপনি যা বললেন তা বাহ্য প্রতারণা, আমি তা স্বীকার করি না। আমি যথার্থ কথা বলছেন। আমার সব অধমে যে করিয়াছ অঙ্গীকার, দীন দয়ালো গুণ তোমার তাহাতে প্রচার। তো নিজে আমাদের মতন অধমকে অঙ্গীকার করেছেন, তার ফলে আপনার এই দীন দয়ালো গুণ সারা জগতে প্রচারিত হয়েছে। প্রভু হাসি কহে, শোনো হরিদাস সনাতন, তত্ত্বত কহে তোমা বিষয়ে জৈসে মোর মন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তখন মৃদু হেসে বললেন, হরিদাস সনাতন, তোমাদের প্রতি আমার মনোভাব যে কীরকম তা আমি সত্যি সত্যি তোমাদের বলছি। তোমারে লাল্য আপনাকে লালক অভিমান, লালকের লাল্যে নহে দোষ পরিজ্ঞান। তো তোমাদের আমি আমার লাল্য বলে মনে করি এবং নিজেকে আমি তোমাদের লালক বলে অভিমান করি। লালক কখনো লাল্যের দোষ দর্শন করেন না, পিতা পুত্রকে পালন করেন এবং পুত্র পিতার দ্বারা পালিত হয়। এইভাবে বাৎসল্য রসের দ্বারা প্রভাবিত পিতা পুত্রের দোষ থাকলেও তা বুঝতে পারেন না। আপনারে হয় মোর অমান্য সমান, তোমা সবারে করি মুই বালক অভিমান। তো আমি কখনো অসম্মানের প্রত্যাশা করি না, কিন্তু তোমাদের সকলকে স্নেহের বশে আমি আমার শিশু সন্তান বলে মনে করি। মাতার জয়িছে বালকের অবৈধ লাগে গায়, ঘৃণা নাহি জন্মে তা আর মহাসুখ পায়। শিশু সন্তান যখন মায়ের কোলে মলমূত্র ত্যাগ করেন তখন মায়ের মনে ঘৃণার উদয় হয় না, পক্ষান্তরে পরিষ্কার করে মহাসুখ পান। তো লাল্যমেধ্য বালকের চন্দন সমবায়, সনাতনের ক্লেদে আমার ঘৃণা না উপজয়। তো লাল্যের মলমূত্র চন্দনের মতো বলে মনে হয়, তেমনি সনাতনের ক্লেদে আমার ঘৃণার উদ্রেক হয় না। হরিদাস কহে, তুমি ঈশ্বর দয়াময়, তোমার গম্ভীর হৃদয় বোঝন না যায়। তো হরিদাস ঠাকুর বললেন, হে প্রভু, আপনি পরমেশ্বর ভগবান এবং আমাদের প্রতি অত্যন্ত দয়াময়। আপনার গভীর স্নেহ কেউ হৃদয়ঙ্গম করতে পারে না। বাসুদেব গলত কুষ্টি, তাতে অঙ্গ ক্রিয়াময়, তারে আলিঙ্গন কইলা হইয়া সদয়। তখন হরিদাস ঠাকুর বলছেন যে গলত কুষ্ঠ রোগাক্রান্ত বাসুদেবের অঙ্গ ছিল ক্রিয়াময়, তবু তার প্রতি সদয় হয়ে তুমি তাকে আলিঙ্গন করেছিলেন। আলিঙ্গিয়া কইলা তার কন্দর্ব সময়ঙ্গ, বুঝিতে না পারি তোমার কৃপার তরঙ্গ। তো তাকে আলিঙ্গন করে তার দেহ কন্দর্বের মতো সুন্দর করিয়াছিলেন। তোমার কৃপার তরঙ্গ আমরা বুঝতে পারি না। মনে আছে এই দক্ষিণ ভারতে মধ্যলীলায় সপ্তম পরিচ্ছেদ নাকি মধ্যলীলা, হ্যাঁ, সপ্তম পরিচ্ছেদে
মহাপ্রভু যখন কুর্মক্ষেত্রে গিয়েছিলেন সেখানে কুর্ম বিপ্রের গিয়ে রাত কাটালেন। পরের দিন সকালবেলা মহাপ্রভু যখন চলে গেলেন তখন সেই গ্রামেরই অধিবাসী আরেকজন, যার নাম হচ্ছে বাসুদেব, তার দেহে কুষ্ঠ হয়েছিল, যার জন্য লোকে তাকে কুষ্ঠ বাসুদেব বলতো। সে এলো মহাপ্রভুকে দর্শন করতে, এসে শুনল যে মহাপ্রভু চলে গেছে। তো ওই যে কুর্ম বিপ্র মহাপ্রভুর সাথে অনেক দূর গিয়ে ফিরে এসেছেন, এসে দেখছে তার বাড়িতে এই বাসুদেব বিপ্র এসেছে, এসে বলছে মহাপ্রভু কই, বলা মহাপ্রভু তো চলে গেল। আর সঙ্গে সঙ্গে সেই যে বাসুদেব বিপ্র ভূমিতে গড়াগড়ি দিয়ে হা কাঁদতে লাগলো যে হারি আমার ভাগ্য হলো না, মহাপ্রভু এই গ্রামে এলো, সবাই মহাপ্রভু দর্শন পেল, আমার ভাগ্য হলো না। পরে এরকম করে বেগুল হয়ে কান্না করে ভূমিতে গড়াগড়ি দিতে লাগলো। আর তখন মহাপ্রভু হঠাৎ করে সেখানে আবির্ভূত হয়ে সে বাসুদেব বিপ্রকে আলিঙ্গন করলেন, আর সঙ্গে সঙ্গে তার দেহের সমস্ত কুষ্ঠব্যাধি দূর হয়ে গেল, সুন্দর হয়ে গেল। সেই কথা এখানে হরিদাস ঠাকুর বলছেন যে তাকে আলিঙ্গন করে তার দেহ কন্দর্পের মতো সুন্দর করিয়াছিলে, তোমার কৃপার তরঙ্গ আমরা বুঝতে পারি না। প্রভু কহে বৈষ্ণব দেহ প্রাকৃত কভু নয়, অপাকৃত দেহে ভক্তের চিদানন্দময়। তো মহাপ্রভু ভক্তের দেহ কখনোই অপাকৃত নয়, প্রাকৃত নয়, তা চিদানন্দময় অপাকৃত দেহ। চৈতন্য মহাপ্রভু এখানে হরিদাস এবং সনাতন গোস্বামীকে বুঝিয়েছিলেন যে ভগবানের সেবায় আত্মনিয়োগ করেছেন যে ভক্ত, তার দেহ কখনো প্রাকৃত নয়, যেহেতু তিনি সর্বদা ভগবানের সেবায় যুক্ত, তাই তার দেহে অপাকৃত চিদানন্দময়। মন্দিরে উপাসিত ভগবানের শ্রীবিগ্রহ যেমন কাঠ অথবা পাথর নয়, তেমনি ভগবত ভক্তের দেহ জড় নয়। প্রকৃতপক্ষে ভগবানের শ্রীবিগ্রহ পরমেশ্বর ভগবান স্বয়ং, এবং সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। সেই সম্বন্ধে পদ্মপুরাণে নির্দেশ দেওয়া হয়েছে, অচ্চৌ বিষ্ণু শিলাধীর গুরুষু নর মতির বৈষ্ণবে জাতি বুদ্ধি যস্য বা নারকী সহ। অর্থাৎ ভগবানের অচ্ছা বিগ্রহ কাঠ অথবা পাথর নয়, তেমনি ভগবানের সেবায় সম্পূর্ণভাবে উৎসর্গীকৃত বৈষ্ণবের দেহ কখনোই জড় নয়। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তো দীক্ষার সময় ভক্ত যখন নিজেকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের সেবার উৎসর্গ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে নিজের বলে গ্রহণ করেন। সেই দেহ করে তার চিদানন্দময়, অপাকৃত দেহে তার চরণ ভজায়। তো মত্ত যদা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকিৎসত মে, তদামৃতত্ব প্রতিপদ্যমান ময়াত্মভূয় চ কল্পতে বৈ। তো মরণশীল জীব সব রকম জড় কার্যকলাপ পরিত্যাগ করে আমার নির্দেশ অনুসারে ধর্ম করবার জন্য আমার কাছে আত্মনিবেদন করে, তখন সে অমৃত তত্ত্ব প্রাপ্ত হয় এবং আমার সঙ্গে প্রেম বিনিময়ের মাধ্যমে চিন্ময় আনন্দ উপভোগের যোগ্যতা লাভ করে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্দ 29 অধ্যায় 34 থেকে উদ্ধৃত হইয়াছে যে দীক্ষার সময়ে ভক্ত সর্বপ্রকার আসক্তি পরিত্যাগ করে, তাই পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করবার মাধ্যমে সেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়। এইভাবে দিব্যজ্ঞান এবং চিন্ময় স্তর লাভ করবার ফলে সে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চিন্ময় দেহের সেবার যুক্ত হয়। এইভাবে যখন কেউ জড় স্তর থেকে মুক্ত হয়, সে তৎক্ষণাৎ চিন্ময় দেহ প্রাপ্ত হয় এবং শ্রীকৃষ্ণ তার সেবা স্বীকার করেন। কিন্তু যারা জড় জগতের বন্ধনে আবদ্ধ, তাদের সেবা শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না। ভক্ত যখন সর্বতোভাবে জড় ইন্দ্রিয় তর্পণের বাসনায় রহিত হন, তখনই তিনি তার চিন্ময় স্বরূপ ভগবৎ সেবায় যুক্ত হন, কেননা তখন তার সুপ্ত চিন্ময় চেতনার বিকাশ হয়। এই চিন্ময় চেতনার বিকাশের ফলে তার দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয় এবং তখন তিনি পরমেশ্বর ভগবানের সেবার যোগ্যতা অর্জন করেন। কর্মীরা ভক্তের দেহকে জড় বলে মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা জড় নয়, কেননা জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি ভক্তের কোনো আসক্তি নাই।
কেউ যদি মনে করে যে শুদ্ধ ভক্তের দেহ জড়, তাহলে সে একজন অপরাধী, কেননা সেটি একটি বৈষ্ণব অপরাধ। এই সম্পর্কে ছিল সনাতন গোস্বামীর বৃহৎ ভাগবত অমৃতয় আলোচনা করা যেতে পারে। সনাতনের দেহে কৃষ্ণ কুণ্ড উপাজাইয়া আমা পরীক্ষিতে ইহা দিলা পাঠাইয়া। মহাপ্রভু বলছেন, সনাতনের দেহে কুণ্ড প্রকাশ করে শ্রীকৃষ্ণ আমাকে পরীক্ষা করবার জন্য তাকে এখানে পাঠিয়েছিলেন। ঘৃণা করি আলিঙ্গন না করিতাম যবে, কৃষ্ণ ঠাই অপরাধ দণ্ড পাইতাম তবে। তো তাকে ঘৃণা করে আমি যদি আলিঙ্গন না করতাম, তাহলে শ্রীকৃষ্ণের কাছে অপরাধ করবার ফলে আমাকে দণ্ডভোগ করতে হতো। পারিষদ দেহ এই না হয় দুর্গন্ধ, প্রথম দিবসে পাইল চতুর্সম গন্ধ। তো সনাতন শ্রীকৃষ্ণের পার্শ্বদ, তাই তার দেহে কোনো দুর্গন্ধ থাকতে পারে না। প্রথম দিন যখন আমি তাকে আলিঙ্গন করেছিলাম, তখন আমি চন্দন, অগুরু, কস্তুরী, কর্পূরের গন্ধ পাইয়াছিলাম। হরে কৃষ্ণ। তো ভগবানের পার্শ্বদ হচ্ছেন তিনি, যার দেহ সর্বতভাবে ভগবানের সেবায় যুক্ত। একজন জড়বাদী কর্মীর দৃষ্টিতে সনাতন গোস্বামীর দেহ কুণ্ডরসায় পূর্ণ দুর্গন্ধময় বলে মনে হতে পারে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার দেহে চন্দন, অগুরু, কস্তুরী, কর্পূরের সুগন্ধ ঘ্রাণ করেছিলেন। গরুর পুরাণে এই মিশ্রণকে চতুর্সম বলে বর্ণনা করা হইয়াছে। কস্তুরী কায়া দৌ ভাগ চত্বরাস্য চন্দনস্য তু কুমকুমস্য ত্রয়চক্র শনিন সাত চতুর্সম। 2 ভাগ কস্তুরী, 4 ভাগ চন্দন, 3 ভাগ গুরু বা কুমকুম এবং 1 ভাগ কর্পূর যখন একত্রে মিশ্রিত হয়, তখন তাকে চতুর্সম বলা হয়। এই চতুর্সম গন্ধ অত্যন্ত মনোরম। হরিভক্তি বিলাসেও এর উল্লেখ করা হইয়াছে। বস্তুত প্রভু যবে কইলায় আলিঙ্গন, তার স্পর্শে গন্ধ হইল চন্দনের সম। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে আলিঙ্গন করেছিলেন, তখন তার স্পর্শে তার অঙ্গ চন্দনের মতো সুরভিত হইয়াছিল। প্রভু কহে, সনাতন নামানীয় দুঃখ, তোমার আলিঙ্গনে আমি পাই বড় সুখ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সনাতন তুমি মনে দুঃখ পেও না, কেননা আমি যখন তোমাকে আলিঙ্গন করি আমি মহা সুখ পাই। এই বৎসর তুমি ইহা রহ আমার শনে, বৎসর রহি তোমায় আমি পাঠাইমু বৃন্দাবনে। তো 1 বৎসর তুমি আমার সঙ্গে এখানে জগন্নাথপুরীতে থাকো, এবং তারপর আমি তোমাকে বৃন্দাবনে পাঠাবো। এত বলি পুনতারে কইলায় আলিঙ্গন, কুণ্ড গেলায় অঙ্গ হইল সুবর্ণের সম। হরি হরি বল। এই বলে মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে ধরে আলিঙ্গন করলেন, তৎক্ষণাৎ তার এই যে কুণ্ডরসা রোগ দূর হয়ে গেল, তার দেহ সোনার মতন হয়ে গেল। দেখি হরিদাস মনে হইলা চমৎকার, প্রভুরে কহেন এই ভঙ্গে যে তোমার, সেই ঝাড়িখণ্ডের পানি তুমি খাওয়াইলাম, সেই পানি লক্ষ্যে ইহার কুণ্ড উপাজিলাম। কুণ্ড করি পরীক্ষা করিলে সনাতনে, এই লীলাভঙ্গে তোমার কেহ নাহি জানে। তা দেখে চমৎকার হয়ে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, এমনি অপাক অদ্ভুত তোমার লীলা। তুমি সনাতনকে ঝাড়িখণ্ডের জল খাওয়ালে এবং তুমি তার দেহে কুণ্ডরসা প্রকাশ করালে। এইভাবে কুণ্ডরসায় আক্রান্ত করে তুমি সনাতনকে পরীক্ষা করলে। তোমার অপাকৃত লীলা কেউ বুঝতে পারে না। দোহে আলিঙ্গিয়া প্রভু গেলা নিজালয়, প্রভুর গুণ কহে দোহে হইয়া প্রেমময়। তারপর হরিদাস ঠাকুর সনাতন গোস্বামীকে আলিঙ্গন করে মহাপ্রভু তার গৃহে ফিরে গেলেন। তখন হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর প্রেমে মগ্ন হয়ে তার গুণ কীর্তন করিতে লাগিলেন। এই মতো সনাতন রহে প্রভু স্থানে, কৃষ্ণ চৈতন্য গুণ কথা হরিদাস শনে। এইভাবে সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্বাবধানে থেকে হরিদাস ঠাকুরের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আলোচনা করে মহা আনন্দে কালাতিপাত করতে লাগলেন। দোলযাত্রা দেখি প্রভু তারে বিদায় দিলাম, বৃন্দাবনে যে করিবেন সব শিখাইলাম। দোলযাত্রার পরে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে
তার বৃন্দাবনে যা কিছু করণীয় সেই সম্বন্ধে শিক্ষা দিয়ে তাকে বিদায় দিলেন। যে কালে বিদায় হইলা প্রভুর চরণে, দুই জনার বিশ্বের দশা না যায় বর্ণনে। কবিরাজ গোস্বামী বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী পাদপদ্ম থেকে সনাতন গোস্বামীর বিদায় গ্রহণের দৃশ্য এতই মর্মান্তিক যে তা ভাষায় বর্ণনা করা যায় না। যেই বনপথে প্রভু গেলা বৃন্দাবন, সেই পথে যাইতে মন কইলা সনাতন। যেই পথ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন, সনাতন গোস্বামী সেই পথ দিয়ে যেতে মনস্থ করলেন। যেই পথে যেই গ্রামে নদী শৈল যাহা যেই লীলাম, বলভদ্র স্থানে সব লিখি নিলাম। তো যেই পথে যেই গ্রামে যেই নদীতে যেই পর্বতে শ্রী চৈতন্য মহাপ্রভু যেই যে লীলা বিলাস করিয়াছিলেন, সনাতন গোস্বামী সেই সমস্ত বলভদ্র ভট্টাচার্যের কাছ থেকে লিখে নিলেন। মহাপ্রভুর ভক্তগণে সবারে মিলিয়া, সেই পথে চলি যায় সেই স্থান দেখিয়াম। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে সেই পথ দিয়ে সেই সমস্ত স্থান দর্শন করে সনাতন গোস্বামী বৃন্দাবনের অভিমুখে যাত্রা করলেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তার শরণাগতির একটি গানে লিখেছেন, গৌরয় আমার যেসব স্থানে করল ভুমন রঙ্গে, সেসব স্থান হেরিবই আমি প্রণয় ভগত সঙ্গে। শ্রী চৈতন্য মহাপ্রভু যেই যে স্থানে লীলাবিলাস করেছেন, সেই সমস্ত স্থান দর্শন করা ভক্তের হইতে কর্তব্য। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু যেই সমস্ত স্থানে অতি অল্প সময়ের জন্য ছিলেন, শুদ্ধ ভক্ত সেই সমস্ত স্থানেও দর্শন করতে যান। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দ। এই জন্য আমাদের যাওয়া উচিত, তাই নাকি? হ্যাঁ, করোনা ভাইরাস দূর হোক, তারপর আমরা যাব। কেমন? হ্যাঁ, এই তো গতবার আমি দেখিলাম যে পুরুলিয়া জেলার একবার শেষ প্রান্তে বেগুনকোদারা থেকে কিছু দূর গেলে 6 কিলোমিটার সুবর্ণবিহার নদীর ধার আছে। ওখানে এখন উপর দিয়ে রেল লাইন হয়ে গেছে, তার নিচে নদীর ধারে মহাপ্রভু যে বাঘ, হরিণ, হাতি তাদেরকে নৃত্য করাইছে, পাথরের উপর তার চরণ চিহ্ন এখন সেখানে রয়ে গেছে। তারপরে আরেকটা জায়গায় গত বছর আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে জায়গাটার নাম রাশি শহরের আগের শিল্লির থেকে আরও আগে 60 কিলোমিটার যেতে হবে। রামগড় জায়গাটার নাম। সে রামগড় গিয়ে তার থেকে ডাইন দিকে গেলে একটা জায়গা আছে যেখানে মহাপ্রভু বাঘ, ভাল্লুক, হরিণ, ময়ূর তাদেরকে নৃত্য করাইছিলেন। এখন কিছু সাধুরা ওখানে মন্দির করেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ স্থাপনা করেছে, পঞ্চতত্ত্ব রাধা মাধব জগন্নাথ বিগ্রহ স্থাপনা করেছে ওখানে আমরা গেলাম, জায়গাটা দেখলাম, খুব ভালো লাগলো। তো ঠিক আছে, আবার সব ঠিকঠাক হোক, করুণা করে করোনা ভাইরাস পৃথিবী থেকে দূর হোক, আবার তোমাদের সবাইকে নিয়ে আবার যাব। কি আনন্দের কথা। তা যেই লীলা প্রভু পথে কইলা যে স্থানে, তাহা দেখি প্রেমাবেশ হয় সনাতনে। যেই যে স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু যে লীলা বিলাস করেছিলেন, তা দর্শন করে সনাতন গোস্বামী প্রেমাবিষ্ট হইলেন। এই মতো সনাতন বৃন্দাবনে আইলা, পাশে আসি রূপ গোসাই তাহারে মিলিলা। এইভাবে সনাতন গোস্বামী বৃন্দাবনে এলেন এবং পরে রূপ গোস্বামী এসে তার সঙ্গে মিলিত হলেন। 1 বৎসর রূপ গোসাই গৌরে বিলম্ব হইল, কুটুম্বের স্থিতি অর্থ বিভাগ করি দিল। তো গৌরদেশে রূপ গোস্বামী 1 বছর বিলম্ব হয়েছিল, কেননা তিনি তার আত্মীয় স্বজনদের মধ্যে তার ধনসম্পদ বন্টন করে দিয়ে তাদের যথাযথভাবে অধিষ্ঠিত করবার ব্যবস্থা করিয়াছিলেন। শিলরূপ গোস্বামী যদিও গ্রাস্ত জীবন থেকে বিদায় নিয়েছিলেন, কিন্তু তবু তিনি তার পরিবারের সদস্যদের উপেক্ষা করেননি। সন্ন্যাস আশ্রম অবলম্বন করার পরেও তিনি গৌরদেশে ফিরে গিয়েছিলেন এবং সেখানে তার ধনসম্পদের কিয়দংশ তার পরিবারের পরিজনদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। গৌরে যে অর্থ ছিল তাহা আনাইলাম, কুটুম্ব ব্রাহ্মণ দেবালয়ে বাটি দিলাম। গৌরদেশে তিনি যে ধন সঞ্চয় করেছিলেন তা তিনি তার আত্মীয় স্বজন ব্রাহ্মণ দেবালয়ে বন্টন করে দিয়েছিলেন। সব মন কথা গোসাই করি নির্বাহন, নিশ্চিন্ত হইয়া শীঘ্রই আইলা বৃন্দাবন। এইভাবে যে কর্তব্য সম্পাদন করতে তিনি মনস্থ করেছিলেন তা সম্পাদন করে নিশ্চিন্ত হয়ে তিনি বৃন্দাবনে ফিরে গেলেন।
দুই ভাই মিলে বৃন্দাবনে বাস করিলাম, প্রভুর যে আজ্ঞা দুহে সব নিবাহিলাম। তো দুই ভাই বৃন্দাবনে মিলিত হয়ে সেখানে বাস করে তারা চৈতন্য মহাপ্রভু সমস্ত আদেশ পালন করলেন। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদাময়ং দদাতি স্বপদান্তিকম। তো শ্রী চৈতন্য মহাপ্রভু মনোভিলাস যিনি এই পৃথিবীতে পূর্ণ করিয়াছিলেন, সেই রূপ গোস্বামী প্রভুপাদ কবে আমাকে তার পাদপদ্মে আশ্রয় দান করবেন, এটা নরোত্তম দাস ঠাকুর এই শ্লোকটা রচনা করেছেন, রূপ গোস্বামীর প্রণাম মন্ত্র। তো পূর্বে তারা গৃহস্থ ছিলেন, কিন্তু পরে তারা গোস্বামী হয়েছিলেন। গোস্বামী হচ্ছেন তিনি যিনি চৈতন্য মহাপ্রভুর মনোবিলাস পূরণ করেন। গোস্বামী উপাধিটি কোনো বংশ অনুক্রমিক উপাধি নয়। যিনি সর্বতভাবে তার ইন্দ্রিয় সংযম করে চৈতন্য মহাপ্রভুর আদেশ পালনে তার জীবন উৎসর্গ করেন, তিনি গোস্বামী। তাই ছিল সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী ভগবানের সেবায় সর্বতভাবে আত্মনিবেদন করবার মাধ্যমে যথার্থ গোস্বামী হয়েছিলেন। নানা শাস্ত্রয়ানি লুপ্ত তীর্থ উদ্ধারিলাম, বৃন্দাবনে কৃষ্ণ সেবা প্রকাশ করিলাম। তো ছিল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বহু শাস্ত্র সংগ্রহ করে এবং সেই সমস্ত শাস্ত্রের প্রমাণের ভিত্তিতে উক্ত তীর্থস্থানসমূহ উদ্ধার করে বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করে কৃষ্ণ সেবা প্রকাশ করিয়েছিলেন। সনাতন গ্রন্থ কইলা বৃহৎ ভাগবতমৃতে, ভক্ত ভক্তি কৃষ্ণ তত্ত্ব জানি যাহা হইতে। ছিল সনাতন গোস্বামী যে ভাগবত অমৃত গ্রন্থ রচনা করেছিলেন, সেই গ্রন্থ থেকে ভক্তিতত্ত্ব, ভক্ততত্ত্ব, ভক্তিতত্ত্ব এবং কৃষ্ণতত্ত্ব জানা যায়। সিদ্ধান্ত সার গ্রন্থ কইলা দশম টিপ্পিনী, কৃষ্ণলীলা রস প্রেম যাহা হইতে জানি। তো শিল সনাতন গোস্বামী দশম টিপ্পনী নামক দশম স্কন্ধের ভাষ্য রচনা করেছিলেন, যা থেকে আমরা শ্রীকৃষ্ণের অপাকৃত প্রেমের লীলার হৃদয়ঙ্গম করতে পারি। হরি ভক্তি বিলাস গ্রন্থ কইলা বৈষ্ণব আচার, বৈষ্ণবেরও কর্তব্য যাহা পাইয়ে পার। তো তিনি হরিভক্তি বিলাস রচনা করিয়াছিলেন, যাতে বৈষ্ণব আচার শিক্ষা দেওয়া হয়েছে এবং যা থেকে আমরা বৈষ্ণবের কর্তব্য সম্বন্ধে যথাযথভাবে অবগত হতে পারি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন, এই গ্রন্থ পড়ে শ্রীমৎ গোপাল ভট্ট গোস্বামী প্রভু ছিল সনাতন গোস্বামী প্রভু সংগৃহীত দিগদর্শনী টিকার সঙ্গে সংকলন করেন। কেউ কেউ জিজ্ঞাসা করেন যে কর্মী স্মার্তরা হরিভক্তি বিলাস উদ্ধৃত শাশ্বত শাস্ত্রসমূহের মতো গ্রহণ না করে সেই শাস্ত্র থেকে কিভাবে অন্য মত কল্পনা করলেন। তার উত্তর এই যে হরিভক্তি বিলাসের মতো শাস্ত্রসম্মত সুবিশুদ্ধ হলেও কর্মীরা শুদ্ধ শাস্ত্রীয় মত ত্যাগ করে কেবলমাত্র তাদের প্রাকৃত অশুদ্ধ বিষ্ণু ভক্তি বিরোধী মতের প্রমাণগুলাকে স্বীকার করে। আর যত গ্রন্থ কইলা তাহাকে করে গণন, মদন গোপাল গোবিন্দের সেবা প্রকাশন। ছিল সনাতন গোস্বামী আর যেই যে গ্রন্থ প্রণয়ন করেছেন তা কে বর্ণনা করতে পারেন। এই সমস্ত গ্রন্থাবলী মূল তত্ত্ব শ্রী শ্রী মদন মোহন এবং গোবিন্দজির প্রেমময়ী সেবায় শিক্ষা দেওয়া। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ছিল সনাতন গোস্বামীর রচিত নিম্নলিখিত গ্রন্থাবলীর উল্লেখ করা হয়েছে: বৃহৎ ভাগবতমৃত, হরিভক্তি বিলাস, দিগদর্শনী টিকা, লীলাস্তব, বৈষ্ণব তুষিনী নামক ভাগবতমের দশম স্কন্ধের ভাষ্য। ছিল সনাতন গোস্বামী বহু গ্রন্থ রচনা করেছেন এবং এই সমস্ত গ্রন্থের মুখ্য উদ্দেশ্য বৃন্দাবনের প্রধান বিগ্রহদ্বয় গোবিন্দজি মদনমোহনজির সেবা প্রকাশ। পরবর্তীকালে অন্যান্য বিগ্রহসমূহ ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছে এবং বৃন্দাবনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। রূপ গোসাই কইলা রসামৃত সিন্ধুসার, কৃষ্ণ ভক্তি রসের যাহা পাইয়ে বিস্তার। উজ্জ্বল নীলমণি নাম গ্রন্থ কইলায়ার, রাধা কৃষ্ণ লীলা রস যাহা পাইয়ে পার। তো ছিল রূপ গোস্বামী বহু গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে ভক্তি রসামৃত সিন্ধু সবচাইতে প্রসিদ্ধ। এই গ্রন্থটি থেকে কৃষ্ণ ভক্তি রসের সার হৃদয়ঙ্গম করা যায় এবং তিনি উজ্জ্বল নীলমণি নামক গ্রন্থ রচনা করেছেন, যা থেকে একজন
শ্রী শ্রী রাধাকৃষ্ণ লীলারস উপলব্ধি করতে পারেন। বিদগ্ধ মাধব ললিত মাধব নাটক যুগল কৃষ্ণ লীলারস যাহা পাইয়ে সকল। তো শিল রূপ গোস্বামী বিদগ্ধ মাধব ললিত মাধব নামক দুইটি গ্রন্থ রচনা করেছেন, যা থেকে কৃষ্ণলীলার সমস্ত রস হৃদয়ঙ্গম করা যায়। দান কেলি কৌমদী আদি লক্ষ গ্রন্থ কইল, সেই সব গ্রন্থে ব্রজের রস বিচারিল। দান কেলি কৌমদী আদি গ্রন্থ লক্ষ শ্লোক রচনা করেছেন, সেই সমস্ত গ্রন্থে তিনি ব্রজের রস বিচার করেছেন। লক্ষ গ্রন্থ সম্বন্ধে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, শিল রূপ গোস্বামী রচিত গ্রন্থসমূহ প্রায় 1 লক্ষ শ্লোক আছে। লিপিকারেরা তাদের পরিশ্রমের পরিমাণ নির্ণয় করবার সময় গদ্য ও পদ্যের শ্লোকের সংখ্যা গণনা করেন। কেহ যেন ভ্রান্তিবশত মনে না করেন যে শিল রূপ গোস্বামী 1 লক্ষ পুস্তক রচনা করেছিলেন। ভক্তি রত্নাকর গ্রন্থের প্রথম তরঙ্গে বর্ণনা করা হয়েছে শ্রীরূপ গোস্বামী গ্রন্থ ষোড়শ করিল। তার লঘুবাতা শ্রী বল্লভ অনুপম, তার পুত্র মহাপণ্ডিত জীব গোসাই নাম। তো রূপ গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতা শ্রী বল্লভ অনুপম এবং তার পুত্র ছিল জীব গোস্বামী ছিলেন মহাপণ্ডিত। সর্বতেজি তেহ পাছে আইলা বৃন্দাবন, তেহ ভক্তিশাস্ত্র বহু কইলা প্রসারণ। তো সমস্ত কিছু ত্যাগ করে ছিল জীব গোস্বামী বৃন্দাবনে যান এবং তিনিও পরবর্তীকালে বহু ভক্তিশাস্ত্র রচনা করে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রসারের পথ প্রশস্ত করলেন। ভাগবত সন্দর্ভ নাম কইল গ্রন্থসার, ভাগবত সিদ্ধান্তের তাহা পাইয়ে অপার। তো ছিল জীব গোস্বামী পাদ ভাগবত সন্দর্ভ বা ষট সন্দর্ভ নামক গ্রন্থ রচনা করেছেন, যা সমস্ত শাস্ত্র গ্রন্থের সারাতিসার। এই গ্রন্থটি থেকে ভগবত ভক্তির সিদ্ধান্ত পাওয়া যায়। গোপাল সম্পূর্ণা গ্রন্থ সার কইল, ব্রজ প্রেম লীলারস সার দেখাইল। তো তিনি গোপালচন্দ্র নামক একটি গ্রন্থ রচনা করেছেন, যা সমস্ত বৈদিক শাস্ত্রের সারাতিসার। এই গ্রন্থটি তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপাকৃত লীলার রস প্রদর্শন করেছেন। ষট সন্দর্ভে কৃষ্ণ প্রেম তত্ত্ব প্রকাশিল, 4 লক্ষ গ্রন্থ তেহ বিস্তার করিল। তো ষট সন্দর্ভ গ্রন্থে ছিল জীব গোস্বামী কৃষ্ণ প্রেমের তত্ত্ব প্রকাশন করেছেন। তিনি তার গ্রন্থাবলী প্রায় 4 লক্ষ শ্লোক রচনা করেছেন। জীব গোসাই গৌর হইতে মথুরা চলিলাম, নিত্যানন্দ প্রভু ঠাই আজ্ঞা মাগিলাম। তো ছিল জীব গোস্বামী যখন গৌর দেশ থেকে মথুরার উদ্দেশ্যে যাত্রা করেন, তখন তিনি নিত্যানন্দ প্রভুর অনুমতি প্রার্থনা করেছিলেন। প্রভু প্রীত্যে তার মাথে ধরিলা চরণ, রূপ সনাতন সম্বন্ধে কৈলায়া লিঙ্গন। তো ছিল জীব গোস্বামী ছিল রূপ সনাতন গোস্বামীর সঙ্গে সম্পর্কিত ছিলেন বলে নিত্যানন্দ প্রভু তার মাথায় তার শ্রীপাদপদ্ম স্থাপন করে তাকে আলিঙ্গন করলেন। আজ্ঞা দিলা শীঘ্র তুমি যাহ বৃন্দাবনে, তোমার বংশে প্রভু দিয়াছেন সেই স্থানে। তো নিত্যানন্দ প্রভু তাকে আদেশ দিয়েছিলেন, হ্যাঁ শীঘ্রই তুমি বৃন্দাবনে যাও, তোমার বংশকে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই স্থান দিয়েছেন। অর্থাৎ জীব গোস্বামী 15-16 বছর বয়সে বাকলা চন্দ্রদ্বীপ থেকে নবদ্বীপ এসেছিলেন। এসে নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ পেলেন এবং নিত্যানন্দ প্রভুকে আজ্ঞা দিলেন, আপনি আমাকে নবদ্বীপ ধাম পরিক্রমা করে দেখান। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করালেন। তো সেই সময় মহাপ্রভু নীলাচলে ছিলেন। মহাপ্রভুর কাছে আজ্ঞা দিলেন, আজ্ঞা দেন আমি নীলাচলে গিয়ে মহাপ্রভুকে দর্শন করি। তো তখন নিত্যানন্দ প্রভু বললেন যে দেখো, তুমি এখান থেকে শীঘ্র বৃন্দাবনে যাও। সে বৃন্দাবন হয়েছে কি তোমার প্রভুদত্ত দেশ, তোমার 2 জ্যাঠা রূপ সনাতন সেখানে আছে, তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের সেবা করো আর বৃন্দাবনে বাস করো। তাদের উপরে মহাপ্রভু যে আজ্ঞা দিয়েছে ভক্তিগ্রন্থ প্রসার এবং বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার, এই 2 কার্য করো। তখন জীব গোস্বামী নিত্যানন্দপুর আজ্ঞা নিয়ে তিনি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে তার 2 জ্যাঠার সাথে থেকে তিনি সেখানে ভজন করলেন এবং গ্রন্থ রচনা করলেন, লুপ্ত তীর্থ উদ্ধার করলেন। রূপ সনাতন এবং জীব, এই 3 গুরু আর রঘুনাথ দাস, ইহা সবার চরণে বন্দ যার মুয় দাস। কবিরাজ গোস্বামী বলছেন এই 3 জন, রূপ সনাতন এবং জীব গোস্বামী আমার গুরু এবং রঘুনাথ দাস গোস্বামী আমার গুরু।
তাই আমি তাদের সকলের পাদপদ্ম বন্দনা করি, কেননা আমি তাদের নিত্যদাস। এই তো কহিল পুনঃ সনাতন সঙ্গমে, প্রভুর আশ্রয় জানি যাহার শ্রবণে। এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিল সনাতন গোস্বামীর পুনঃ মিলনের কথা বর্ণনা করলাম, যা শ্রবণ করবার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাব হৃদয়ঙ্গম করা যায়। চৈতন্য চরিত এই ইক্ষুদণ্ড সম, চর্বণ করিতে হয় রসয়াস্বাদন। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর এই চরিত্র আখের মতো, তা শ্রবণ করলে অপাকৃত রস আস্বাদন করা যায়। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তো ইতি শ্রী চৈতন্য চরিতামৃত। জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিল সনাতন গোস্বামীর মিলন বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলায় চতুর্থ পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য এইখানেই সমাপ্ত হইল। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো শ্রীমান মহাপ্রভুর কৃপা হইলে আগামী পরশুদিন আমরা এর পরবর্তী পরিচ্ছেদ, পঞ্চম পরিচ্ছেদ পর্ব আগামীকাল এখানে 7:30 থেকে বলরামের আবির্ভাব, ঝুলন পূর্ণিমা, বলরাম জয়ন্তী, তাই বলরামের লীলা কথা কালকে বর্ণনা করা হয়। হরে কৃষ্ণ।